পার্থ, আমরা আসলে এবার শুরু থেকেই দেখেছি ঢাকা ৯ আসনটা একটু আলাদা। সেখানে আসলে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থী শুরু থেকেই প্রচারণা চালিয়েছেন কোনো ধরনের আক্রমণাত্মক বক্তব্য ছাড়া, এবং পারস্পরিক সৌহার্দ্য আসলে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একটু জানতে চাই আজকের চিত্র। কিছুক্ষণ আগে সেখানে তাসনিম জারাও এসেছিলেন, আমরা যতটুকু দেখেছি। বিস্তারিত একটু শুনবো আপনার কাছ থেকে। যারা আমরা সৎসাহসে রয়েছি, যারা সঙ্গে যারা আমরা এর আগে খিলগাঁও গার্লস স্কুলে ছিলাম এবং সেখানে আপনি অভিযোগ জানাচ্ছিলেন। আমরা এখন সরাসরি দেখেছেন যে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই, এখানেও পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই। অজুহাত ছিল যে ঢাকার বাইরে, এই জন্য পোলিং এজেন্ট নেওয়া যাবে না। কিন্তু পরে যখন জিজ্ঞেস করলাম কোথায় এটা আপনারা জানছেন, কোথায়, বলছেন না ট্রেনিং এরকম বলা হয় না। উনি আজকে জিজ্ঞেস করে তারপরে কোথাও থেকে জানছেন যে দেওয়া যাবে না। এই যে এতগুলো ঘন্টা আমার ভেতরে পোলিং এজেন্ট ছিল না, ঢুকতে দেওয়া হয় নাই তাকে, কিন্তু ভেতরে ভোট গ্রহণ হচ্ছে। প্রিজাইডিং অফিসার তিনি তার অজ্ঞতার কথা বলেছেন। বিভিন্ন অজুহাতে তারা ঢুকতে দিচ্ছেন না, বের হচ্ছেন। এবং ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। যখন জিজ্ঞেস করলাম যে কেন, অনেকগুলো কেন্দ্রে আমরা প্রত্যেকটাতে যে করতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা অভিযোগ শুনছিলেন এবং আমরা এর আগে খিলগাঁও গার্লস স্কুলে দেখেছিলাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে তার অনেকটা বাকবিতণ্ডা হচ্ছিল এবং প্রিজাইডিং অফিসার তিনি আসলে তার অজ্ঞতার কথা পরে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে তিনি জানতেন না যে নির্ধারিত সময়ের অনেকক্ষণ পরে আসলে ঢুকতে দেয়া যাবে সেটি তিনি জানতেন না। এবং তার উত্তর ছিল 9:33-এ যারা পোলিং এসেছিল খিলগাঁও গার্লস স্কুলে, এবং সেখানে আসলে যেই কারণে তিনি ঢুকতে দেননি। কিন্তু যখন যারা তাকে জানতে চায় তখন তিনি তার অজ্ঞতা প্রকাশ করেন এবং সেই অজ্ঞতাতেই আমরা দেখতে পাই যে পরে প্রিজাইডিং অফিসার স্বীকার করতে বাধ্য হন যে তার ট্রেনিং এটি ছিল না। এরকম একটি আসলে বিষয় আমরা দেখেছি এবং এর মধ্যেই আমরা রয়েছি খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজে, এবং সেখানে এই ছাড়া মোটামুটি উৎসব মুখর পরিবেশ বলা যায়। এবং এখানে প্রচুর ভোটার এবং অনেকটাই নারী পুরুষ সব মিলিয়ে ভোটারদের আসলে এক ধরনের উৎসবময়তা আমরা দেখতে পাচ্ছি। এবং যারা এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখাতে পেরেছি তিনি চলেও গেছেন এবং তিনি যেমন অভিযোগ করেছেন, কিন্তু এরকম অভিযোগ ছাড়া মোটামুটি আমরা যতগুলো কেন্দ্রে ঢাকা ৯ আসনে ঘুরেছি সেখানে আমরা মোটামুটি দেখেছি উৎসবমুখর পরিবেশ। এবং সেক্ষেত্রে আসলে আমরা যদি এখানে তরুণ ভোটার আছেন, আমরা যদি তরুণ ভোটারদের সঙ্গে একটু কথা বলি। আপনারা ভোট দিয়েছেন, নিশ্চয়ই ভোট দিয়েছেন, প্রথম ভোট, জীবনের প্রথম ভোট। কেমন লাগলো পরিবেশ? এবং ভালোই, আমরা প্রথমবার দিছি, ভালোই এক্সপিরিয়েন্স, খুব ভালো। গণভোট নিয়ে আসলে একটা নতুন বিষয়, সেটি আসলে কেমন ভাবে সব দেখতে পেয়েছেন? ভোটাররা জানেন, বোঝেন? আমার ওরকম কোনো আইডিয়া নেই। গণভোটের আইডিয়া আপনার আছে? না। আপনি গণভোট দেননি? দিয়েছি, গণভোট দিয়েছি। গণভোট দিয়েছি না আমি, তাসিয়া? হ্যাঁ দিছি তো। আপনি দিয়েছেন? জি। গণভোটের সম্পর্কে এখানকার ভোটাররা ওয়াকিবহাল? হ্যাঁ, তারা জানে আসলে তারা মানে কোনটা চয়েস করা উচিত। কিন্তু আপনার বান্ধবী বলছিল যে ও একটু কনফিউজড আর কি। হ্যাঁ, আমি একটু কনফিউজ, আমি এইসব বিষয়ে তেমন কোনো আইডিয়া রাখি না। হ্যাঁ, আমি প্রথম তো, আমার একটু এক্সপিরিয়েন্স হতে একটু টাইম লাগতেছে। আপনি গণভোটের যারা বয়স্ক, যারা একটু শিক্ষিত নয়, তারা আসলে কতটা পেরেছে কি মনে হয়? যতটুকু আমি দেখেছি কম বেশি সবাই দিয়েছে। আর মনে হয়, আমি জানি না আসলে তাদের কতটুকু নলেজ আছে এইটা নিয়ে, বাট আমাদের সবাই তো জানানোর চেষ্টা করেছে যে এটা মানে এটা কোন বিষয়। নিশ্চয়, তবে নতুন বিষয় একটু তো থাকবে, কনফিউশন থাকবে, তবে সবকিছু মিলিয়ে আসলে ভোটের যে পরিবেশ সেটি আসলে বেশ উৎসবময়। পার্থ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ৯ আসন থেকে আমাদের সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হয়েছিলেন। সেখানকার চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সেখানে কিছুক্ষণ আগে গিয়েছেন এবং তিনি এক ধরনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদেরকে সেখানে ঢুকতে দেয়া হয়নি ভোট কেন্দ্রের ভেতরে।